লাস্ট ক্লাসে 30 নাম্বারটা করায়া 31 এর 1 2 বলছি, পারছো সবাই? এমন কেউ আসো হতভাগা যে ভাইয়া পারি নাই? জানো তাকেও করাই দিতাম তুমি যদি বলতা যে ভাইয়া পারি নাই। তোমরা আমাকে কখনো, আমার তো রাক্ষস ভাবা, আমি বলছি ট্রাই করে দেখছো যে হ্যাঁ দেখছো ভাইয়া পারি নাই, দেখি তো কি বকাটা দেয় না, বললে করাই দিত। কত ভালো আমি। যাক, সবার আশা করি লেখা হয়ে গেছে। গ্রুপিংটা একটা স্ক্রিনশট রেখে দেই, আবারও গ্রুপে এটা দিয়ে দিব না। অনেকে ভাইয়া লেখা ছাড়তে পারি নাই আমি, কোনো প্রবলেম নাই, এই যে ছবিটা গ্রুপে দিয়ে দিব না, দেখে লিখে নিও। গতদিনও লেখা ছিল। ভাইয়া 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 লাস্ট ক্লাসের রেকর্ডিংটা কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসের রেকর্ডিংটা লাস্ট ক্লাসের রেকর্ডিংটা অলরেডি গ্রুপে আছে ভাইয়া। 7.2 এর ক্লাস 1 অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আজকে এটা ক্লাস 2টা যাবে, বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? ফাইন, অঙ্ক শুরু করি। গ্রুপ 1 এ তাহলে প্রবলেম নাই, গ্রুপ 2 থেকে শুরু করতেছি। চলো কোনটা দিয়ে শুরু করব? 28 এর 1 নাম্বার অঙ্ক। কেউ একজন একটু আমাকে নাম্বার অঙ্কটা বলো, যার কাছে বই আছে। 7.2 চ্যাপ্টার, এসইউ আহমেদ স্যারের বই ফলো করি আমরা। √2 cos 3 থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু cos 7 cos 5 আচ্ছা 5 থিটা। এখান থেকে থিটার সমাধান করতে বলছে। সমাধান বলতে কি বুঝবো? সাধারণ সমাধান। সাধারণ সমাধান আমরা বের করব এর মাধ্যমে, বুঝছো তুমি এমন কথা? মানে এমন না যে এটা মান 30 ডিগ্রি বা 60 ডিগ্রি এমন আসবে। আমি এমন ভাবে বের করব এর মাধ্যমে যে হ্যাঁ এর ভিন্ন ভিন্ন মান বসাইলে বিভিন্ন কোয়াড্রেন্টে যে অ্যানসার গুলো হয়। 9 10 এ পড়তাম না ভাইয়া, কষ্ট কইরা হায়ার ম্যাথ 8.3 মনে করো তো। sin থিটা হাফ আসছে। sin কোথায় কোথায় পজিটিভ? ফার্স্ট আর সেকেন্ড। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে তো sin 30 নরমালি পড়ে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস চিন্তা ভাবনা করতে হইতো না অনেক, বা থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে 2 পাই মাইনাস, এইসব চিন্তা করা লাগবে না। এই যে সূত্র 6টা প্রশ্ন তো কাজ হয়ে গেছে, বুঝাতে পারছি আমি? ওকে, এই সমাধান করার জন্য কি করবা? বেসিক রুল দেখো। এটা তো কোনো সূত্রে পড়তেছে না। এই cos থিটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই cos t প্লাস cos d এর সূত্র হয়ে যাবে, বুঝাতে পারছি আমি? মানে এই অবস্থায় কিন্তু সূত্র পড়বে না। আর শোনো, আমি যাদেরকে গ্রুপ থেকে ব্যান করব তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের সৌম্য লিটনের মতো হয়ে যাবে ভাইয়া, বুঝছো? যে সারা জীবনের জন্য বাদ, বুঝছো? যে বাদ মানে হলো আমি আর ঢুকাবো ওই, ঠিক আছে? মানে সৌম্য সরকার আর লিটনকে যেভাবে বাদ দিচ্ছে না ওইভাবে বাদ। কারণ কি করবা, অ্যাপ্লিকেশন লিখবা, গার্ডিয়ান নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে আমার সিগনেচার হইতে হবে, তারপরে তুমি তো, বুঝতে পারছি আমি? cos c প্লাস cos d, তোমরা মনে করছো যে এত বাজারের স্থান, তাই না? আমরা যখন আসবো খুব খুব খেলবো, সরি, বুঝছি সবাই? cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2। যে ডায়লগ দিছিলাম যে 1% লজ্জা শরম থাকলে তোমরা সূত্রগুলো মুখস্থ কইরা আইছো, তাও আশা করি অনেকেই মুখস্থ না করে চলে আসছো। সূত্রগুলো গ্রুপে দিয়ে দিছিলাম, তাই না? ওকে, c plus d by 2 কত হয়? 2 cos 3 থিটা cos 2 থিটা। এবার হাত চুলকাবে, কেটে দিই, তাই না? হ্যাঁ, একটা কথা মনোযোগ দিয়ে শোনো, এই জায়গাটা একটু রাখ, হ্যাঁ আপাতত ভালো করে শুনে রাখ। x স্কয়ার ইকুয়াল টু 2x, x কি কাইটা দাও? নো নেভার। কেন? x এর মান বের করতেছি, বামে আইন না, কমন নেই, তারপর লিখে হয় x0 অথবা x2, বুঝাতে পারছি? আমি cos থিটা, থিটার মান নির্ণয় করতেছি, যেইটার মান নির্ণয় করতেছি ওইটা কাইটা দেওয়া যাবে না। কেউ তোমারে বলে নাই যে ওইটা শূন্য না, বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? ফাইন, তাহলে তুমি এটা কাটতে পারতেছো না, দুঃখিত, এটা বামে আই না, কমন না, কত হবে? cos 3 থিটা কমন, তাতে হয় অ্যাকচুয়ালি, আচ্ছা দাঁড়াও, √2 কাটা যায়, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, এটা না হয় কাটতে পারলাম না, কিন্তু √2 তো কাটতেই পারবে।
আগে √2 কাটা নাও। কেন √2 কাটতে পারলাম? কারণ √2 0 না, 0 না হলে কাটা যায়, তাই না? আমরা জানি 19 এ পড়ে আসছে 0 হলে কাটা যায় না কেন? শূন্য দিয়ে ভাগ করা যায় না, কাটা মানে ভাগ করা, বুঝতে পারছি? cos 3 থিটা cos 2 থিটা ইকুয়াল টু হলো 0। এই দুইটার মধ্যে cos 3 থিটা কমন, দুইটা রাশির গুণফল শূন্য, কি হবে ক্লাসের সবাই বলো? হয় cos 3 থিটা 0 অথবা 1 মাইনাস √2 cos 2 থিটা 0। এরা দুইটা সূত্রই আমরা পড়ে আসছি, দাঁড়াও এটা একটু সাইজ করা বাকি আছে। cos 2 থিটা 1/√2, 1/√2 মানে কত? cos π/4। এরা এটা হলো 2 নম্বর সূত্রটা। cos থিটা যদি 0 হয় তাহলে থিটা হচ্ছে টুয়াইস এর +1 π/2। 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos 0 হয়, যেমন 1 * 90, 3 * 90, 5 * 90, 7 * 90, 9 * 90 ইত্যাদি। ঠিক আছে? তো যেহেতু cos 3 থিটা 0, থিটার জায়গায় এখানে 3 থিটা আছে, তাহলে cos থিটা 0 মানে থিটা হলো টুয়াইস এর +1 π/2। 3 থিটা হলে কি হবে? 3 থিটা ইকুয়াল টু টুয়াইস এর +1 π/2। সূত্র অনুযায়ী 2 নম্বর সূত্রটা দেখে আসতে পারো। আর 3 ভাগ করে দাও, কত হয়ে গেল? টুয়াইস এর +1 π/6। এবার এটা cos 2 থিটা ইকুয়াল টু cos π/4। এবার তোমরা 5 নম্বর সূত্রটা দেখো, cos থিটা ইকুয়াল টু cos আলফা। সূত্র কি? টুয়াইস এন পাই প্লাস মাইনাস π/4 দুই দ্বারা ভাগ করো, থিটা ইকুয়াল টু কত হবে? n পাই প্লাস মাইনাস π/8। আচ্ছা অ্যানসার কি? একদম অ্যানসারটা আমার মতো করে লিখতে হবে। দেখো অ্যানসার হচ্ছে টুয়াইস n + 1 π/8 কমা n পাই প্লাস মাইনাস π/8। এইখানে যদি তুমি এই জিনিসটা না লেখো যে n কি, n এর বংশ পরিচয় দিতে হবে। n হইল সেট অফ অল ইন্টিজার, সকল পূর্ণ সংখ্যার সেট। তার মানে এইটা না লিখলে এক নাম্বার কাটা যাবে। n কি এটা ব্যাখ্যা করতে হবে। এই দুইটা 5/6 হবে, সরি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ এইভাবে লিখবো অথবা ব্র্যাকেটে অ্যানসারে লিখবো, আগে লেখার দরকার নেই। আচ্ছা একটা জিনিস বুঝায় দিই, অনেকে আসো বইয়ের উত্তর মিলে নাই দেখা ভাইয়া আপনার, মানে আমি ক্লাসে অঙ্ক পড়াই দিছি, ভুল হওয়ার চান্স বইয়ের চেয়েও কম। হ্যাঁ, কারণ বইয়ের যে অ্যান্সার গুলো বাইর করছে সে হয়তো ওই স্যার হয়তো সাপোজ বইয়ের সাথে ঝগড়া চলতেছে, মানে অনেক কিছু। যেমন আমি একটু বুঝাই বলি, এইটার উত্তর এমন থাকতে পারে যে n π/3 প্লাস π/6। এখন কানতেছো ভাইয়া আমার আপনার উত্তর মিলে নাই, আপনার উত্তর মিলে নাই ভাইয়া, তো ভুল করে দিলেই মিলে, কাইন্দ না। হ্যাঁ মানে দেখো যে অ্যানসারটা হয়তো অন্যরকম ক্যালকুলেশন করলেই মিলবে। বুঝাতে পারছি আমি? ফাইন, অঙ্ক শেষ। এই টাইপের 7টা অঙ্ক আছে, আরো একটা পরিচয় 28-এর 1 করে দিলাম। তোমরা মনে রাখবা আমার পড়ানো হচ্ছে কিং মিডাস থিওরি। কিং মিডাসের নাম শুনছো? যেকেই ধরতো স্বর্ণ হয়ে যেত, তারপরে মেয়েরে ধরছে, মেয়েও স্বর্ণ হয়ে গেছে, পরে কাঁদছে যে আমার এই গুণ ফিরে নেওয়া হোক। তো আমারটা হলো যেই জায়গায় আমি ধরবো ওইটা হোমওয়ার্ক হয়ে যাবে। বুঝছো তুমি আমার কথা? যেই অঙ্কটা আমি ধরছি, ধরো 28-এর 1 করছি, বলা লাগবে না এটা 28-এর 2 হোমওয়ার্ক হয়েছে। বুঝাতে পারছি আমি? ফ্যান্টাস্টিক। চলো পরের ম্যাথ করি। পরের না, আগে 25-এর 3 নাম্বারটা করি আগে। 25-এর 3 মানে ভাইয়া আমি প্রতিটা যে একটা করাই দিব নট নেসেসারি, আমি জানি যে কোনটা পারলে তুমি কোনটা পারবা। হ্যাঁ, তো ওইভাবে আমি বাকি মানে 25-এর কিন্তু আমি 2টা করাই দিব, বুঝছো? কারণ 1 করাবো তাহলে তুমি 3 করাবো তাহলে 4 পারবা, 1 করাবো তাহলে 2 পারবা, মানে ওইভাবে করাই দিব।
বুঝাতে পারছি আমি? তোমরা মোটামুটি জানো তোমাদের যে হোমওয়ার্ক দিচ্ছি, দেখো হোমওয়ার্কে কত প্রবলেম হয়েছে, খুব একটা হয় নাই কিন্তু, তাই না? দুই একটা বলছো তো আমি করাই দিচ্ছি, বললে করাই দিতাম। আজকে যদি বলতা যে দুইটা অঙ্ক দিচ্ছি 31 এর 1-2, মনে হয় পারছো। আর এত তোমরা অনেকে আসো অথর্ব যে দুইটা অঙ্ক হোমওয়ার্ক করবে না, আসো না এরকম? তুমি জেনে রাখো, মানে আমি একটা বড় অথর্ব, আমি দুইটা অঙ্ক হোমওয়ার্ক করলাম না, 5টা মিনিট লাগতো হোমওয়ার্কটা করতে, তাই না? ওকে, যাই হোক, আমার কথা কি মানে খুব গায়ে লাগে, মনে হয় যে অপমান করতেছি? cos থিটা, ভাইয়া মনে রাখবা যে যত তুলু তুলু করে টিচার, সে তোমার তত ক্ষতি করতেছে ভাইয়া, বিশ্বাস করো খোদার কসম। মানে তোমার তত ক্ষতি করতেছে, যত তোমাকে মোটিভেশনাল স্পিচ দিবে। এই মোটিভেশনাল স্পিচ তো সবাই মানুষ শুনে দেয়, তাই না? মানে ওইসব শুনো না ভাইয়া, টিচার থাকবে স্ট্রং, মানে আমার মতো স্ট্রং, মানে এই তোমাদের পড়াশোনা গাইড দিবে, গাইড করবে, তাই না? তোমার কাছে আমার ভালো হয়ে লাভ আছে, তুমি গালি দিও আমার, তাও তোমার ভালো চাইছি আমি, এক সময় গিয়ে তুমি আমার সুনাম করবা। আর ওই যে তোমাকে মোটিভেশনাল স্পিচ দিছিল না, হ্যাঁ ওরে গাইলে। ওকে, কারণ কিন্তু এখন বুঝতেছো না, তোমার লাইফ এক সময় বুঝতে পারবো। cos থিটা মাইনাস cos 7 থিটা হইলো sin 4 থিটা, এখান থেকে থিটার মান বাই করতে বলছি। এই ধরনের অঙ্কে, প্রত্যেকটা অঙ্কে তোমার হাত চুলকাবে, কেটে দিই, সরি কাটতে পারবো না কেন? ওই যে শূন্য হয় যদি, হয় অথবা করবো, বুঝাতে পারতেছি? তাহলে এই গ্রুপ হইলো হাত চুলকানি গ্রুপ, তুমি নাম দিতে পারি যে আগেরটা ট্যান ছিল আর এইটা হলো সাইন কস গ্রুপ, আর আমি এইভাবে ভাগ করে নিছি। আজকে হোমওয়ার্ক দিব গ্রুপ 2, বলে দিই, পরে ভুলে যেতে পারি। গ্রুপ 2 হলো বাড়ির কাজ, গ্রুপ 2 এর অনেক অঙ্ক, এই অঙ্কগুলো করতে গিয়া প্রায় 5টা অঙ্ক আছে তোমরা পারবে না। পরের দিন এসে বলবো ভাই আমি এটা পারি নাই, আমি খুশি হয়ে যাব, কারণ আমি জানি ওগুলো পারবো না, বুঝছো? কারণ আমি বুঝবো যে তুমি বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক করছো। খুব সোজা, তোমরা মনে করো যে হ্যাঁ তো বোকা, মানে কেমনে বুঝবো? তোমাকে নাম্বার গুলো বললেই আমি বুঝে যাবো যে আমি জানি তো কোনটা একটু অন্যরকম। এখন বলবো, এখন বললে তো মজা, ঠিক আছে? cos minus cos, cos c minus cos d, কার কার সূত্র মনে আছে? 2 sin c plus d by 2, কিন্তু sin b minus c by 2 উল্টা না, এবং উল্টা হতেই আমি সন্তুষ্ট। দেখছো, আগে ছোট আছে পরে বড় আছে। ওকে, 2 sin c plus d by 2, sin d minus c by 2, sin 4 theta। অঙ্কগুলো কি সোজা লাগতেছে? সোজা না, মানে জাস্ট একটা মানে শর্ত প্রযোজ্য, অঙ্কগুলো সোজা, শর্ত প্রযোজ্য, ফার্স্ট ইয়ারের সূত্র মুখস্থ থাকতে হবে। এখন এটা নাই, তাইলে তোমার কঠিন লাগবেই। কেন আমি তোমার আগে অঙ্ক ক্লাস করার আগে 5 দিন আগে বলছি তো সূত্রগুলো মুখস্থ করো। কি অপমানজনক কথাটা বলছি, যে জানি যে তোমরা তাও মুখস্থ করে আসবে না, হাত বেড়ে আসে বলবো পরের দিন ক্লাস, তাও তোমরা মুখস্থ করো না। আমি তো বাথরুমে বৈশা বৈশা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করছি, বাথরুমের দেয়ালে কষ্টের দিয়ে লাগাইছি সূত্র ত্রিকোণমিতি। ও এই গল্প করতে গেলে এইসব ঝামেলা। 4 থিটা, এখন মনে হবে যেটা কেটে দিই, সরি কাটা যাবে না, sin 4 থিটা কমন কত? দুইটা রাশির গুণফল 0। আমাদের সবগুলা ক্লাস মোটামুটি ফিক্স, আমি জানি আমি কোন জায়গায় কোন কথাটা বলবো। এগুলো 7.2 এর 5টা ক্লাস হবে, সেকেন্ড ক্লাস হচ্ছে। হ্যাঁ, এটা পরে আমরা 6.3 করব, উপবৃত্ত অধিবৃত্ত, তারপরে শুধু আমাদের স্থিতি গতি বাকি থাকবে। হ্যাঁ, আমরা যারা পরে জয়েন করছো, মানে আমাদের ব্যাচটা তো সেপ্টেম্বর থেকে চলছিল, যারা অক্টোবরে বা এই মাসের নভেম্বরে জয়েন করছো, তাদেরকে আমরা চেষ্টা করবো এক্সট্রা ক্লাস নিয়ে আগের চ্যাপ্টারগুলো কভার আপ করতে, বুঝছো? ক্লাসের সময়, কারণ তোমাদের আসলে আগে থেকে অনেকের পড়া উচিত ছিল। অনেকে আমার কাছে এখন, আমি এই ডিসেম্বরের পরে, সরি নভেম্বরের পরে, ডিসেম্বর থেকে আমি কোনো সেকেন্ড ইয়ারে আর্টস স্টুডেন্ট নিব না, কারণ কি তাকে আমার পক্ষে আর সিলেবাস কমপ্লিট করা পসিবল না, বুঝছো? তোমাদের বলে দিতেছে জুনে পরীক্ষা, সে আমি ধরলাম যে জুনে হইলো না, তোমরা আন্দোলন করে জুলাইতে নিবা, সে তাইলে তোমাদের সেকেন্ড পেপার শেষ করে ফার্স্ট পেপার রিভাইজ করা কয় মাস আছে?
তাই না? তুমি আমার বলো, মানে ফার্স্ট পেপার তো অনেকে আসো ফার্স্ট পেপার তো ধরোই নাই, কিচ্ছুই পড়ো না। আমি জানি এগুলো, মানে তাদেরকে আমার বেসিক ক্লাসও নিতে হবে আর এমনি আবার সৃজনশীল প্র্যাকটিসও করাইতে হবে। বুঝতে পারছি আমি? আচ্ছা, হয় অথবা sin থিটা 0 সবার নিশ্চয়ই মনে আছে। sin থিটা 0 হইলে থিটা কত? n পাই। তাহলে এখানে 4 থিটা কত হবে? n পাই। থিটা কত? n পাই বাই 4। বুঝাতে পারছি আমি সবাইকে? অথবা এই যে একটা একটা করে ব্যাচ বিয়োগ, আজকে একটা ব্যাচকে ফেয়ারওয়েল দিতেছি, তাহলে তোমরা বুঝো যে পরের ব্যাচ তোমরা যাদেরকে ফেয়ারওয়েল সামনে দিব, বুঝছো? মানে আজকে 3টার সময় আমি স্টুডেন্টদেরকে ডাকছি যে ওদের খাতাগুলো দিব পরীক্ষার মডেলতে। sin 3 থিটা হলো হাফ। sin কত হইলে হাফ হয় ভাইরা? পাই বাই 6। অনেকেই আসলে ডিগ্রি বলতে পারো, রেডিয়ানটা মুখস্থ করে নিও। হ্যাঁ, আচ্ছা, sin থিটা ইকুয়াল টু sin আলফা হইলে 4 নাম্বার সূত্র, থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। ফাইন। বা 3 থিটা ইকুয়াল টু n পাই। যারা এখানে মনে রাখবে, এখানে থিটা ছিল দেখে সূত্রটা থিটা, এখানে তো 3 থিটা, -1 টু দি পাওয়ার n আলফা কত? পাই বাই 6। মনে রাখবা 3 থিটার মান বের করলে হবে না, তোমাকে সমাধান করতে হবে চলকের থিটার বের করতে হবে, আর যদি x থাকে x বের করতে হবে। সো থিটা ইকুয়াল টু কত? n পাই বাই 3 প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 18। তারপরে আমি বলছি আলাদা করে অ্যানসার লেখাটা সবচেয়ে বেস্ট। n পাই বাই 4 n পাই বাই 3 প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 18 আর ফেরা n এলিমেন্ট অফ z। আরো তো তোমাদের আমি 22-23টা ম্যাথ করাবো, বলবো এটা n এলিমেন্ট অফ z লিখবো। বুঝতে পারছি আমি? ফাইন। নেক্সট 25-এর 1 করব। ছোট ছোট অঙ্ক এগুলো হবে। আবার কিছু অঙ্ক আছে লিমিট আছে, মানে এই সমাধানটা করে তোমাকে আবার সব করে ওই লিমিটে কয়টা অ্যানসার হয় সেটাও বের করতে হবে। সামনে আসছে কামিং সুন। চ্যাপ্টার সোজা, যদি তুমি কন্ডিশন এই 6টা সূত্র 7.2 এর আর ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতির সূত্রগুলো ছিল, বিশেষত sin 2a cos 2a, তারপরে sin c প্লাস sin b cos c প্লাস cos d, ওই সূত্রগুলো মুখস্থ থাকা লাগে। বুঝতে পারছি আমি? 25-এর 1 cos x plus cos 2x plus cos 3x equal to 0, এখান থেকে x এর মান বের করতে বলছে। এই অনলাইনে যারা খোঁজ খবর নিতে পারতেছি না, সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো ক্লাসের সবাই? জি স্যার। হ্যাঁ, না মানে তোমাদের এই যে এই সেকেন্ড পেপার পর্যন্ত আমি রাখ, হ্যাঁ, তারপরে বন্ধ হয়ে যাবে। আর আগামী এই যে বছরের ফার্স্ট ইয়ার আসতেছে, এই যে 5 তারিখ থেকে ক্লাস নেব ডিসেম্বরে, মানে এসসি হয়ে গেছে না, 5 তারিখ থেকে নিব। এদের শুধু অফলাইন হবে, অনলাইন নিব। বুঝছো? মানে চাইলেও নিব। অনেকে ঢাকার বাইরে থেকে অনেক পড়তে চায়, আমি আর পড়তে চাই না একদম, মানে অনলাইন ভালো লাগে না। বুঝছো? কষ্ট দেখো, এই যে এর দিকে একটু মনোযোগ দাও, এই সময়টা আমি এখানে দিলে ভালো। যাক, এখন অলরেডি যারা হয়ে গেছো তারা ঠিক আছে, আমি সেকেন্ড পেপারটা শেষ করবো, কারণ অনেকেই ঢাকার বাইরে থেকে আসে আমার সাথে অলরেডি, এদেরকে আমি বাদ দিতে পারতেছি না, আমার একটা দায়িত্ববোধ আছে। বুঝছো? তো দ্যাট ইজ ওয়াই আমি এটা কন্টিনিউ করতেছি, যদিও আমার জন্য কষ্ট হবে। ওকে, 3টা আছে, cos প্লাস cos দিব, cos c প্লাস cos d। মনোযোগ দিয়ে শুনি। তো এই 3টার মধ্যে কোন 2টা নিবা? কেউ কি বলতে পারবা? ভাইয়া দেখো, 1 আর 3 নিব কেন? কারণ এই 2টার গড় করলেই এটা হয়। ভাইয়া cos c প্লাস cos d এর সূত্র কি? গড় না মূলত c প্লাস d বাই 2। 1 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 2 হয় না? তো দ্যাট ইজ ওয়াই গড় করে দেখবা যে কোন 2টা মিলে। তো এটা মিলে। আর আরেকটা কথা, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি এটা সব সময় ফার্স্ট ইয়ারে যারা আমার কাছে পড়ছো তারা জানো যে এটা একই সাথে উপদেশ এবং অঙ্কের নিয়ম, সেটা হলো বড়কে সম্মান দিতে হয়। হ্যাঁ, বড়কে সম্মান মানে কি? cos x আর cos 3x আছে, তুমি cos 3x কে আগে লিখো। বুঝতে পারছো? এটা লিখলে এক তো অঙ্ক সুবিধা হয়, মাইনাসের কেন্দ্র হয় না, আর এটা তো একটা উপদেশ হয়, তাই না? বড়কে সম্মান দিবা, যেটা করো না আজকালকার পোলাপান করে না।
আগে একটা সময় ছিল যে ফলাফলের কাছ থেকে অনেক সম্মান পাইতাম, এখন এক্সপেক্টই করি না যে তুমি আমাকে রেসপেক্ট করবা, এটা আমি এক্সপেক্টই করি। বুঝতে পারছি আমি? কারণ কি আজকাল এই তোমাদের জেনারেশন ফেসবুক জেনারেশন, হ্যাঁ, আর আমরা বই পড়ে বড় হয়েছি, এই জেনারেশন চেঞ্জ, বুঝছো? cos c plus cos d কত? 2 cos c plus d by 2 cos c minus d by 2 cos 2x, এটা কত? 2 cos x cos 2x cos x cos 2x, cos 2x কমন, cos 2x কমন নিলে কি হবে? 2 cos x plus 1 equal to 0। আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝতে পারতেছো এতটুকু পর্যন্ত? তোমরা কি রিয়ালাইজ করতেছো যে এই চ্যাপ্টারে কি করতে হবে? বলি, একটা রাশি দেয়া থাকবে, তারপরে তুমি রাশিটাকে কাপড় চোপড় পরাবা, ভদ্র ভাষায় হলো উৎপাদকে বিশ্লেষণ করবা, ইকুয়াল টু রাইট সাইডে জিরোই থাকতে হবে, অন্য কিছু থাকলে হবে না। কারণ একমাত্র জিরো থাকলেই আমি বলতে পারি যে হয় এইটা জিরো অথবা এইটা জিরো। এই অঙ্কটা 40টা অঙ্কেই করতে হবে, 40টা, বাচ্চা কাচ্চা সহ মনে হয় 60-এর উপরে আছে, মানে ওই যে 1 2 3 4 আছে। ওকে, তো হয় অথবা করি। হোমওয়ার্ক বলে দিচ্ছি, গ্রুপ 2 cos 2x equal to 0। ক্লাসের সবাই আমাকে একটু জানাও, cos থিটা 0 হইলে কি হয়? থিটা equal to twice n plus 1 pi by 2। অনেকে আসো ভাইয়া আপনি আগে এটা পড়ান, আগে ওইটা পড়ান, আমাকেই গাইড করতেছো তোমরা, হ্যাঁ, যে ভাইয়া এটা আগে আমার পরীক্ষায় আছে, তোমরাই বলো আমাকে কি করব। একটা কলেজে, মানে বিভিন্ন কলেজে সেকেন্ড ইয়ারের 3-4 অধ্যায় পরীক্ষা হচ্ছে, আর কিছু কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল হবে জানুয়ারি, আমি কি করব? মানে আমি কি মানে ওরে ফার্স্ট পেপার পড়াবো, ওরে সেকেন্ড পেপার পড়ে শেষ করে দেবো? একই ব্যাচে আবার পড়তে আসছো, এই কারণে কি তুমি কি জানো যে আমি 100 মতো স্টুডেন্ট রিফিউজ করছি যে ফার্স্ট পেপার পড়াবো না, আমি পড়তে চাইতেছি আমার কাছে, সরি আমি এখন ফার্স্ট পেপার পড়াবো। আমি নীতিতে স্ট্রিক্ট আছে, কারণ কি আমি কানছি পড়াবার কাছে ফার্স্ট ইয়ারে আসো বাবা পড়ো, ফার্স্ট ইয়ার পড়ো। তোমরা তো তখন কি অনলাইন কলেজ খুলুক আগে, তাই না? এখন কলেজ খুলছে, এখন আমি ভাইয়া ফার্স্ট পেপার পড়াবো, সরি আমি এখন সেকেন্ড পেপার পড়াচ্ছি। বুঝতে পারছি আমি এখন ফার্স্ট পেপার পড়াবো, পড়াই নাই এবার। মানে তুমি অনেকে ভাবো যে ভাইয়া তো টাকা দিলেই তো, টাকা দিচ্ছি, সরি ভাইয়া সব টিচার টাকার জন্য পড়ায় না, বুঝছো? সরি, টাকা পয়সা আমি আগেও বলছি তোমাদের, আমি অনেক বড় আসলে, টাকা পয়সার আমার দরকার নেই। তোমরা যারা মনে করতেছো যে তাইরে নাইরে না করতে করতে পড়তে আসবা, তারা আমার কাছে পড়ো। অনেক টিচার ঢাকা শহরে ইঁদুরের চেয়ে বেশি টিচার আছে, তাই না? তোমরা টিচার খুঁজে নাও। ওকে, তো এক্স কত? twice n plus 1 pi by 4। বুঝাতে পারতেছি? অথবা 2 cos x plus 1 equal to 0। cos x equal to কত? minus half। ভেরা, ধরো তুমি নিজের নাম ভুলে গেছো, নো প্রবলেম, কিন্তু এটা ভুলো না যে cos 120 ডিগ্রির মান হইলো মাইনাস। বুঝতে পারছি ম্যাথে? কারণ এই জিনিসটা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলায় আমি একবার বলছিলাম 300 বারের উপরে লাগে যে cos 120 ডিগ্রি মানে মাইনাস। বুঝতে পারছি আমি? তো যদিও 120 ডিগ্রি আমি ইউজ করতে পারবো না, আমি লিখবো 2 পাই বাই 3। পাই বাই 3 মানে 60, তার ডাবল কত? 2 পাই বাই 3 120। cos x equal to cos 2 pi by 3। cos theta equal to cos alpha ভাইয়া সূত্র পড়ছিলাম, কি সেই সূত্র? theta equal to twice n pi plus minus 2 pi by 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো কি অবস্থা বলো, সবাই বুঝতেছো? অ্যানসার লিখবা ভাইয়া, শেষবারের মতো আমি এত সুন্দর করে অ্যানসারটা লিখে দিতেছি, এরপরে আর অ্যানসারটা লিখবো না, ঠিক আছে? n element of set। অ্যানসার লেখার স্টাইলটা কি বুঝছো ক্লাসের সবাই? লাস্টের অ্যানসার গুলো লিখবা এবং n যে সকল পূর্ণ সংখ্যার সেট সেটা উল্লেখ করবা।
এটা না করলে নাম্বার কাটবে, বুঝতে পারছি আমি? শেষ, এগুলো আর বলবো না। এবার 22 থেকে ছিল ম্যাথ গুলা, 22 নাম্বারটাই করি আমরা। চলো, আমি গ্রুপিং করে দিছি, প্রতিটা দিন আমরা একটা করে গ্রুপ করব, বুঝতে পারছি? আর বাকিগুলা করবা, একটা ক্লাস থাকবে শুধু প্রবলেম করবো লাস্টে, মানে কি কি পারো না সেগুলো করেন। আর ভাইয়া মানে বিষয়টা হইলো তোমাদের করতে হবে অঙ্ক। কেন? তোমরা যদি বলো যে ভাইয়া আপনি সব করায় দেন, অনেক স্যার আছে এ টু জেড করায় দেয়, বলো স্যার না আমি সব করাই দিলে মানে সব অঙ্ক বোর্ডে লিখে দিব আর তুমি বেশি বিষয় তুলবা, হ্যাঁ? আমার কাছে আসছো কি জন্য? গাইড বই কিনে নাও একটা, তাই না? আমি কি মানে ভুল বলি বলো তো? আমার কথাগুলো কি ভুল? আমার কাছে আসছো, আমি একটা করাই দিব, তুমি 10টা পারবা, এই হলো আমার ক্রেডিট, বুঝতে পারছি আমি? অনেকে বিজ্ঞাপন দেয় বাজারে, আমি তো বিজ্ঞাপন দেখি, একজন ফিজিক্স টিচার বিজ্ঞাপন দিচ্ছে, ফিজিক্স পড়ানো হয়, ওই কি তোর কাছে কি প্রেম করতে যাইবো? এমনি ছবি দিছ স্কিল, মানে জিনিসটা কেমন অড না? বিজ্ঞাপন। তা আমার আরেকজনের বিজ্ঞাপন দেখছি, বইয়ের প্রতিটি অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হয়। আপনি একটা বলো, তাই না? বলো এখন আমি আমার বিজ্ঞাপন দেখবা না এরকম, আমার বিজ্ঞাপন সৃজনশীল বিজ্ঞাপন। তবে আমারও ঝামেলা হয়েছে, আমার একটা ডায়ালগ আছে, আমি বলছি যে বেসিক জ্ঞানের অঙ্গীকার, তো হারামজাদার বাচ্চা বেসিকের সি দিতে ভুলে গেছে, না হয়ে গেছে বাসি জ্ঞানের অঙ্গীকার। পরে আমি ওইদিকে নামাইছি, নামায় এটা সি লাগাইছি, বুঝছো? এটা বাসি জ্ঞানের অঙ্গীকার বলে, এত ভালো পড়াই যে বাসি জ্ঞান হইলো। ওকে, নেক্সট। বিজ্ঞাপন অবশ্য লাগে না খুব একটা, এখন বিখ্যাত স্যার হয়ে গেছি আমি, 16 বছর ধরে পড়াইতেছি আর কত, তাই না? এখনো যদি বিজ্ঞাপনই লাগে, নিজেরই ব্যর্থতাই। sin x plus cos x, sin 2x plus cos 2x, এখান থেকে সমাধান করতে বলছে ভাইরা, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ক্লাসের সবাই। হ্যাঁ, যে আমি আমার কি মনে হচ্ছে আমি অনেক দ্রুত পড়ায় ফেলতেছি, তোমরা তাইলে এই বদনাম আমি কই থেকে শুনি? গার্ডিয়ান আমাকে এসে বলে যে স্যার আমার মেয়ে বলতেছিল কি যে স্যার আপনি একটু ক্লাসে দ্রুত পড়ান। আমি কানমু না কি করব আমি? এখন ওনার কাছ থেকে আমার শিখতে হবে, তোমাদের কাছ থেকে আমার শিখতে হবে যে আমি কতটুকু দ্রুত পড়াই। আমার তো গলায় ফাঁসি দেওয়া উচিত, তাই না? মানে আমি কত কথাবার্তা বলতেছি, আর আমি কি বললাম? ভালো স্টুডেন্ট হওয়ার লক্ষণ জানো? আমি তোমাদের আমার পরিচয় আমি অনেকবার দিছি, আমি সেন্ট্রালের ফার্স্ট ছিলাম, এনডিসি সেকশনের ফার্স্ট ছিলাম, কম্বাইন্ডে 9th হইছি আমি 2001 সালে। আমার কাছে এখনো একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে, তোমরা দেখতে চাইলে আমি এখানে চলে রাখি, বুঝছো? অনেকে বিশ্বাস করে না, বুয়েটে থেকে পাস করে পড়ায় এটা নিশ্চয়ই বুয়েটের না। শুনো আমি তোমাকে বলি, আমি বুয়েটে পড়ছি, এটা আমার গর্ব না, ওই বুয়েটের গর্ব হওয়া উচিত যে আমি এরকম ফিল করি আর কি, বুঝছো? যে বুয়েট বলবো যে আমাদের স্টুডেন্ট ছিল শাহেদ স্যার, বুঝছো? হ্যাঁ বলো। আপনার সেম পুরো জায়গায় ছাড়েন, এটা আপনি বিশ্বাস করবেন না, তাও বলুন। না না না, সেম আমার, শোনো আমি তোমাকে বলি, না না আচ্ছা পরে গল্প শুনো। হ্যাঁ আমার বোনের আর কি 2 বার কি বলবো এখন প্লে মানে 5 এ পড়ে, ঠিক করে রাখতে যে হ্যাঁ ম্যাথ আমার কাছে ওফ নিয়ে এসো, মানে আমার স্টুডেন্ট আছে, স্টুডেন্টের বাচ্চা নিয়ে আসছে যে এই যে স্যার মানে আপনার পরের স্টুডেন্ট আজকে থেকে 10-12 বছর পরে পড়বে, 9 এ উঠবে যখন তখন পড়বে, এরকম নিয়ে এসে বাচ্চা নিয়ে এসে আমি হাসি, আরে 10 বছর মানে কি হবে আল্লাহ জানে। আচ্ছা যাক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কথায় আমি আটকাই গেছিলাম, সেটা হলো এই যে এখান থেকে সমাধানটা করব, নিয়ম হলো আমরা জানি যে সূত্র কি পারি আমরা, sin মাইনাস sin অথবা কি cos মাইনাস cos, তো কি করবা? sin এর পাশে আনবা না, এই আমি বলি cos এই পাশে, sin দুই ওই পাশে। কেন জানো? কারণ cos আমি চাই উল্টা, তাই না ভাইয়া? cos মাইনাস cos দিতে কি হয় একটু আগে বলছি, উল্টা হয় না? এই কারণে তুমি যদি এটার উল্টা দাও তাহলে আবার হবে না, আমি তা বলতেছি না, তুমি নিজেই বেকায়দা করে যাও, বুঝাতে পারছি আমি? ওকে, cos x minus cos 2x, sin 2x minus sin x,
ও আমি যেটা আজকে বলে শেষ করতে পারিনি, আমি কখনো ক্লাস লেকচার তুলতাম না। ভাইয়া কোনোদিন লিখি নাই, এই জন্য আমি অনেক বকা খাইছি স্যার, লেখো না, পারো না কিছু লেখো না। আমি স্যারের একদিন একটা মানে স্যার বলছে লেখো নাই কেন বলতো আমার, আমি স্যার আমি আপনার কোনো কথা মিস করতে চাইনি। আর ওই যে আমার পাশের বন্ধুরা দেখছে, ও স্যার ওর হাতের লেখা খুব সুন্দর, সুন্দর নোট করে স্যার, আমি ওটা দেখে তুলে নিই পরে, কিন্তু ও নিজে কিছু বুঝে না ও কি লিখছে, পরে আমি ওরে বুঝাই দিই, আমি বুঝাতে পারতেছি তো, আমি ওরে বুঝাই দিই তুই এটা লিখছস, হ্যাঁ ওরটা দেখে লেখা এটা কোনো ম্যাটারই করে না। হ্যাঁ তোমার আমি রেকর্ডিং দিতেছি, তুমি পজ করো, পজ করে লেখো পরে, তুমি বুঝো না আগে। এই গার্ডিয়ানদের ওইটা বুঝার মতো ক্যাপাবিলিটি নেই। গার্ডিয়ান দেখতেছেন নাকি রেকর্ডিং? আপনাদের নাই, আপনাদের ওই বুদ্ধি নাই। আপনি আমার কাছে পরামর্শ নেন, কারণ আমি অভিজ্ঞ মানুষ। আমার কাছে পড়ে আমি 25-30 হাজার স্টুডেন্ট পড়ায় ফেলেছি। আমার স্টুডেন্ট 1000-এর উপরে অ্যাটলিস্ট, মানে 1000 কেন বলছি, 4-5 হাজার বইটা আছে, পাস করে ফেলছি। আমি অনেক এক্সপেরিয়েন্স টিচার। আপনাদের ওই বুদ্ধি নাই, আপনারা 2টা বাচ্চা পালন করতে গিয়ে মরে যেতেছে। আমি কত স্টুডেন্ট পড়াইছি, সবার সাইকোলজি বুঝি, কে কার সাথে প্রেম করতে চাইতেছে তাও বুঝেছে। তোমরা ভাবো যে আমি তো বোঝাই কিছু পারি না, নো সরি। ওকে, cos t minus cos d কত? 2 sin c plus d by 2 sin। প্রথম অনলাইন ক্লাসে খুব ভয় পাইতাম, এই পোলাপান আমার এটা আবার গল্প করা যাচ্ছে না, বেহুদা পড়াই দিছিলাম, খালি মানে খালি পড়াই দিছিলাম, কারণ কি সামনে পোলাপান না আসলে তো কথাই হয়, তাই না? বুঝছো তুমি আমার কথা? 2 cos c plus d by 2 sin c minus d by 2। আচ্ছা, উভয় পক্ষ থেকে এই দুই আল্লাহ হাফেজ, কত হয়ে গেল? sin 3x by 2 sin x by 2 cos 3x by 2 sin x by 2। বলছি যে এইটা হলো চুলকানি গ্রুপ। মনে হবে যে sin x by 2 কাইটা দেই, প্লিজ কাইটো না দেয়া, বামে আইনা কমন নাও। বুঝতে পারছি আমি? আজকে তোমাদের ব্যাচে 25 জনের উপরে অ্যাবসেন্ট। কারণ তোমরা অনলাইনে অফলাইনে কয়জন আছো? 1 2 3 4 5 6, তোমরা তো বাদ, তোমরা নতুন আসছো, তোমরা 1 2 3 6 9 13, অনলাইনে আছে 12 জন, গ্রুপে 57 জন, তাই না? অনেকে কালকে আইডিয়াল কলেজে পরীক্ষা, আইডিয়াল কলেজের মনে হয় প্রায় 15 জন আছে, আমি জানি। হ্যাঁ কালকে পরীক্ষা আমি জানি, সেটা ওদেরকে আমি বাইর করবো না, আমি আগেও বলছি আমি রাক্ষস না, আমি জানি। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি অযৌক্তিক কাজ করি না, সব যৌক্তিক, বুঝছো? এই যে আমার কাছে কয়েকদিন আগে পড়তে আসছে, আয়শা আবার গেছে গা, পড়ে নেই, আবার পড়তে আসছে। আমার কি উচিত ছিল বলতো? ওরা জীবনে আর নেই, ওর সামনে বলতেছি, কিন্তু আমি ওকে নিছি, কারণ ভাইয়া তোমাদের মতো আমি মানে হইতে পারি না, আমি টিচার তো, আমাকে হাম্বল হইতে হবে, আমাকে জেনারেস হইতে হবে। বুঝাতে পারতেছি আমি? আমি তোমাদের মতো না। যাক, আছে এরকম আমার কাছে অনেক স্টুডেন্ট যায় অন্য টিচারের কাছে পড়তে গিয়ে দেয় একটু সায়েন্স স্যারের চোখা, হ্যাঁ মানে আমার পড়তে আস। আচ্ছা আচ্ছা যাই না, বুঝাতে পারছি আমি? দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য। n পাই, তাই না ভাইয়া? sin থিটা 0 হলে থিটা n পাই, x কত তাইলে 2n পাই। অথবাটা ইন্টারেস্টিং, এটা কেমনে সমাধান করব, এটা খুব ইন্টারেস্টিং, সবাই শুনুন। sin 3x by 2 minus cos 3x by 2 equal to 0। sin 3x by 2 equal to cos 3x by 2। এইটা ভাগ করে নিয়ে আসো ভাইয়া, sin by cos কি হয়ে যাবে? tan 3x by 2 equal to 1। এই জায়গায় এসা অনেকে আসতো যে কবি হয়ে যেত, এরকম কবি হয়ে যাবে, ভাগ করে আমরা। এবার বলো tan 3x by 2 1 1 মানে কত? tan 45 তো বলা যাবে না, 5/4। এবার 6 নম্বর সূত্র ভাইয়া, tan থিটা ইকুয়াল টু tan আলফা, এই কারণে অঙ্কটা করে দিছি আমি। tan থিটা ইকুয়াল টু tan আলফা, থিটা কত? n পাই প্লাস আলফা।
n পাই প্লাস আলফা 2/3 ওই পাশে চইলা গেল। যথারীতি তোমরা আসো অনেকে কামবা ভাইয়া বইয়ের উত্তরে আছে 2n π/3 প্লাস π/6 কাইদো না ভাইয়া হবে অঙ্ক হয়তো আরো 2-1 লাইন করতে হবে করা লাগবে না ভাইয়া উত্তর কি বলছে দেখাও না x এর মান নির্ণয় করতে বলছে ওকে তাইলে আমি আর অ্যানসার সুন্দর করে লিখলাম না আর লিখবো না কারণ ওই লাল কালিতে যে আমি আলাদা করে করে লিখতেছিলাম এইটা আমারে আরো 20-22 বার করতে হবে এটা কেন করব তোমরা লিখতে পারো না ওকে নেক্সট গ্রুপ 2 করতেছি আজকে খালি তাও আমি নাকি ভালো না তো ভালো নিয়ে থাকো ওকে ভেরা এরপরে আমরা যে ম্যাথটা করব কিঞ্চিত জ্ঞানজাম্য অঙ্ক 26 নাম্বার মানে আমি যদি বাড়ির কাজ দিতাম তাহলে তোমরা হিসাব বলতা ভাইয়া 26 নাম্বার অঙ্কটা তো পারি নাই এটা বলতাম এই কারণে এটা আমি আগে করাই ঠিক আছে চলো 26 নাম্বারটা করি একই রকম হওয়া সত্ত্বেও আমি 26 নাম্বারটা করাই আর দুইটা অঙ্ক করবো ভাই অনলি দুইটা অঙ্ক করবো 26 কয়টা অঙ্ক করে একদিন 4-5টা আজকে মনে একটু 6টা হবে মনে হয় তাই না 4টা করেছি দেখো তো কয়টা করেছি 3টা মনে করেছি 3টা 4টা করেছি তাহলে আর 2টা করো এই যে 26 29 তাও আমাকে ভালো বলেন কি করলে আমি ভালো হব cos 6x plus cos 4x sin 3x plus sin x তো এইটা তো মোয়া বানানোই আছে cos plus cos পোলাপানরে ফার্স্ট ইয়ারে পড়াই cos plus cos 2 cos cos মুখস্থ করো কি 2 cos cos মানে কি 2 cos c plus d by 2 cos c minus d by আমরা মুখস্থ করে আর কি করা যায় tan a plus b শিখাইলাম টানা প্লাস টান b 1 minus টানা টান b tan a আর tan b রে টানা টান b বলছি কত কিছু মনে রাখার জন্য বললাম যে ভাইয়া তাও মনে রাখ তাও মন তো আরেকজনের দিয়ে আসে মন এমনি থাকবে না ওকে cos c plus cos d 2 cos ভাইয়া শোনো এই যে জীবনে আবেগ কাজ করতেছে তোমাদের এখন এই বয়স একদম ভাইয়া আমার হইলো যে তোমাদের বয়সে আমার 6-7টা মেয়ের ভালো লেগে গেছে এই এগুলো রেকর্ড হচ্ছে হ্যাঁ যারে দেখি লাগে ভালো এই টাইপের অবস্থা কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ কারণ আমি ভাবছিলাম যে হ্যাঁ আগে বুয়েটে চান্স পেতে হবে তাহলে তো মেয়ের পিছনে ঘুরবে এইসব ফালতু কথা মানে এগুলো মেয়ের পিছনে ঘুরে না হ্যাঁ এখন বুয়েট দিয়ে ঘুরে না বুয়েটে অনেক লুচ্চা পোলাপান যে ফেসবুকে দেখি যে লুচ্চা পোলাপান বেরিয়েছে এগুলো এরিয়া লাভ পাই হ্যাঁ যে কি তাক লাগাই দিছে কি টাইপের একটা দেখছিলাম মনে হয় এরকম তো যাই হোক মানে এইসব লুচ্চা পোলাপানে মানে ছেলেদের হইতে হয় কি জানো মানে স্মার্ট হইতে হয় যা যে ছেলেরা মেয়েদেরকে পাত্তা দেন ওদের পিছনে মেয়েরা ঘুরে জানো এটা পরে বুঝলাম এখন বুঝলাম sin c plus sin d 2 sin একদিন জীবন নিয়ে শিক্ষা দিব কি করবা এখন সব আবেগ দূরে রাখো 1.5 বছর পরে 2023 সালের জুন মাসের পর থেকে প্রেম শুরু করো ঠিক আছে আমি একটা পরামর্শ দিয়ে দিলাম টুটু কাটা তাতে খুব একটা ক্ষতি হবে না cos 5x cos x sin 2x cos x তো চুলকানি গ্রুপ কন্টিনিউস যে cos x কাটা দিতে মন চাবে কাটবা তো না তাহলে বামে একটা কমন নিবা বুঝতেছো ক্লাসে সবাই গেল কি রকেট সায়েন্স মনে হইতেছে নাকি না রকেট সায়েন্স অনেক কঠিন আচ্ছা হয় অথবা করো অথবাটার জন্য ম্যাথটা করানো এই পর্যন্ত না আমার দৃঢ় বিশ্বাস যে সূত্র মুখস্থ করে আসছো সে করতে পারতাম বুঝছো হয় অথবা cos x 0 এইটা তো মোয়া x কত twice n plus 1 π/2 মূলত এখানে আইসা কি তোমরা আবার কবি হয়ে যাবে আল্লাহ কি করবে এই কারণে ম্যাথটা করা অথবা এই চ্যাপ্টার পড়ানোর সময় তোমরা বুঝবা কেন আমি কষ্ট করে বহুপদী 9টা ক্লাস করাইছি
এই চ্যাপ্টারে লাগবে বহুপদীর কনসেপ্ট, বুঝছো? ভাইয়া cos ইকুয়াল টু sin, এটাই তো পছন্দ হয় নাই, মূল গ্যাঞ্জাম। এটা cos থিটা cos আলফা হইলে না হয় আমি সূত্রটা পারি, sin কে cos বানানো যায় না? 19 এ কোর্স π/2 মাইনাস আলফা লিখলে কি sin আলফা হয়ে যায় না? তো এটা cos, এটা cos লাগবে, তাহলে এমনি মিলাও cos π/2 মাইনাস 2x। এখন অনেকে বলবা যে ভাইয়া π/2 প্লাস দিলে হবে না, π/2 প্লাস দিলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ মাইনাস cos 2x হয়, বুঝছো? ফার্স্ট কোয়াড্রেন্টেই রাখতে হবে। cos থিটা ইকুয়াল টু cos আলফা, থিটা ইকুয়াল টু কত হবে? টুয়াইস এন পাই প্লাস মাইনাস π/2 মাইনাস 2x। এই যে অনেক মফিজ আছো, কি করবা? ভাই হয়ে গেছে, 5 দিয়ে ভাগ করে দেই। আরে বলো x এর মান বাইর করতেছো, x তো হেরি আছে, তো x এর মান কি, তুমি x এর মান তুমি প্রকাশ করবা x = 2x - 3। নো, তাহলে এখানে প্লাস আর মাইনাস দুটো বিবেচনার বিষয় আছে, ঠিক আছে? প্লাস বিবেচনা 5x twice n pi plus π/2 minus 2x, 7x twice n pi plus π/2 ভাগ করে দাও। আমি আবারও বলতেছি, দয়া করে উত্তর মিলায়া কান্নাকাটি কইরো না। এই যে লসাগু করে কি 4n pi plus 1 এমন আসবে লসাগু করলে, কি দরকার বলছে তোমারে উত্তর মিলাইতে? দেখা উচিত নো। প্লাস বিবেচনা করছি, এবার কি বিবেচনা করব? আমার নিচে জায়গা নাই, এখানে করতেছি 5x twice n pi minus π/2 plus 2x, 2x টা বামে নিয়ে আসো, x equal to 1/3 twice n pi minus π/2। ম্যাথ শেষ। এইটা একটা কিঞ্চি অঙ্ক, বুঝছো? ওই যে এখানে একটা কিঞ্চি হইলো। আচ্ছা, অনলাইনে যারা আছো সবাই বলো তো ভাইয়া, এই অঙ্কটা বুঝছো নাকি? ক্লাসের সবাই এই অঙ্কটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা শুনো, এই যে থার্ড ইয়ার মানে এইচএসসি 21 এর কেউ জয়েন করে ফেলাইছো নাকি? এই থার্ড ইয়ারের কেউ আছো? এই তোমাদের ক্লাস আরো 5 মিনিট পরে হবে, হ্যাঁ মানে 3টা 5:10 এ স্টার্ট করব। ওকে, সুন্দর করে লেখানো আরেকটা অঙ্ক করাবো ভাইয়া। দেখো আমি 1 মিনিটও বেশি পড়াই না, অনেক বদনাম আমার। 1 তাড়াতাড়ি করাই, 2 হলো তাড়াতাড়ি করে দিই, অনেক দেখা বলি তোমার। আচ্ছা 29 এর 1 নাম্বার করে দিব। 29 এর 2 করি, 29 এর 2 করি কেন? বোর্ডে আসছে, তাই না? 1 আর 2 সেম। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিলা? অনলাইনের থেকে কেউ কি কিছু বলতে চাচ্ছ? এই যে শুনো, তোমরা ওই যে অনেকে যারা পরীক্ষা বইটা তো মনে হয় উল্টায় ফেলাই দিচ্ছে। দেখো দিনের 5 ঘন্টা ফেসবুক ব্রাউজ করতেছে আর 1 ঘন্টা ম্যাথ ক্লাসটা করলাম, বদ্ধ দিতেছি তোমার পরীক্ষা ভালো হবে না। 5 ঘন্টা ফেসবুক ব্রাউজ করতে পারবা, 1 ঘন্টা ম্যাথ করতে পারবো না ভাইয়া, সরি দুঃখিত, পরীক্ষার পরে করবো। 29 এর 2 cos 9x cos 7x into কত? cos 5x cos 3x cos 2 cos কিছু বুঝছো? 2 cos হলে ফর্মুলা আমরা পড়ছিলাম ছোটবেলায়, cos a plus b plus cos a minus b equal to 2 cos a cos। যে মনে করতে পারতেছো না, মাথায় একটা বাড়ি দাও দেয়ালে, আমার এটা পারা উচিত ছিল, আমি এটা ফার্স্ট ইয়ারের সূত্র ছিল। বলে দিই, cos a plus b plus cos a minus 2 cos a cos, মনে আছে তো?
মনে না থাকলে সমস্যা নাই, তোমাদের আমার দায়িত্ব আমি পালন করছি, সূত্র আগে দিয়ে দিয়েছিলাম, তোমাদের মুখস্থ করার কথা ছিল, তোমরা কম। আমার দায়িত্ব আমি ঠিকই পালন করি। এইচএসসি এই যে 21, কালকে রাত্রে আমার পিচ্ছি কাঁদতেছে, আমার ওয়াইফ হইলো টায়ার্ড হয়ে গেছে সারাদিন রাখতে রাখতে, ওইটু ঘুমানো দরকার। ওরে আমি কোলে নিয়ে 200 খাতা দেখছি, মানে যদি খাতাগুলো দিতে পারো, বুঝছো? তোমরা পারবা, ডেডিকেশন আছে। ওকে, 2 cos a cos b, সূত্র কি? cos a plus b plus cos a minus b, এখানে তাই a plus b plus a minus b কত হয়? cos 16x plus cos 2x cos 8x plus cos 2x, 8x cancel, cos 16x equal to cos 8x। এবার তোমরা সবাই কি করবা? cos 8x কে বামে আনবা, আর আমি কি করব? cos 16x এর ওই পাশে বানাবো। বুঝতে পারো ভাইয়া কেন? আজকে দুবার বলছি, উল্টা চাই আমি, এর ওই পাশে পাঠায় ঘুরাইলে একটু সমস্যা আছে। পোলা পান্ডে ওই ঘরে ক্লাস হবে, cos 16x cos c minus cos d, there are 2 sin c plus d by 2 sin d minus c by 2, এই 2 কি শূন্য? 2 তো 2 শূন্য বলতে শূন্য দিয়ে ভাগ করো, মানে শূন্যের নিচে আলবিদা, তাহলে কত হয়? 12x sin 4x equal to হলো 0। বুঝছো ক্লাসের সবাই? হয় অথবা হয় sin 12x equal to 0, 12x equal to n pi x n pi by 12, অথবা sin 4x equal to 0, 4x equal to n pi x n pi by 4। আল্লাহ হাফেজ, সবাই শেষ করে নাও। যারা নতুন আসছো তোমরা দুইজন ফর্মুলার শীটটা কালেক্ট করতে পারো, আর যদি ভর্তি হও অফিসে নাম লেখো, ঠিক আছে? এখান থেকে নেক্সট ক্লাস কন্টিনিউ করব। হোমওয়ার্ক গ্রুপ 2টা কমপ্লিট করো।